নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেলথ অ্যাফেয়ারের এই নতুন এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের এই এপিসোডে কথা বলবো যখন রোগীর শরীরের টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ যদি রোগীর ভীষণ জ্বর আসে, সেই সময় ডাক্তার সেই টেম্পারেচারকে কম করতে কি কি কাজ করেন, কিভাবে দ্রুত জ্বরকে কম করে। তো চলুন আজ নতুন কিছু শিখি। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে স্বাস্থ্য সম্পর্কিত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। খুব বেশি টেম্পারেচারকে কম করতে ডাক্তার 2 থেকে 3টি প্রসিডিওর অবলম্বন করেন। তার মধ্যে প্রথম হলো কোল্ড স্পঞ্জিং, অর্থাৎ নর্মাল টেম্পারেচারের জলে একটা কাপড়কে ভিজিয়ে সেই ভেজা কাপড় দিয়ে রোগীর সারা শরীরে স্পঞ্জিং করা হয়। এই প্রসেস 10 থেকে 15 মিনিট পর্যন্ত করা হয়। বারবার কাপড়কে ভেজাতে হয়, তারপর কাপড়কে নিংড়ে সারা শরীরে মোছাতে বা স্পঞ্জিং করা হয়। এতে টেম্পারেচার কম হয়ে যায়। কিন্তু যদি এতে দ্রুত টেম্পারেচার কম না হয়, তাহলে ওই জলের মধ্যে সামান্য অ্যালকোহল মেশানো হয়, কারণ অ্যালকোহল কুলিং ইফেক্ট দেয়, যেটি টেম্পারেচার কম করতে সাহায্য করে। যদি এরকম আইস ক্যাপ অ্যাভেলেবেল থাকে, তাহলে সেটি ফোরহেডে রাখা হয় যাতে টেম্পারেচার দ্রুত কমে যায়। আইস ক্যাপ না থাকলে কোল্ড স্পঞ্জিংয়ের মাধ্যমেই টেম্পারেচার কমে যায়। টেম্পারেচার কম হয়ে গেলে কোল্ড স্পঞ্জিংয়ের পর বা অনেক সময় কোল্ড স্পঞ্জিংয়ের সাথে সাথেই ডাক্তারবাবু প্যারাসিটামল ইঞ্জেকশন রোগীকে দিয়ে থাকেন। এটি ইঞ্জেকশন হলে আইএম দেওয়া হয়, আর ইনফিউশন হলে সেটি আইভিতে দেওয়া হয়। টেম্পারেচার নর্মাল হয়ে গেলে যদি ডাক্তার অনুভব করেন যে রোগীর ডিহাইড্রেশন হয়েছে, তখন ডিএনএসের 500 ml বোতলও রোগীকে দেওয়া হয়, যাতে রোগীর শরীরে শক্তি ফিরে আসে। এরপর ওরাল ট্রিটমেন্ট দেওয়া হয়, যেমন অ্যাডাল্ট হলে প্যারাসিটামল 500 mg এর ট্যাবলেট দিনে 4 বার পর্যন্ত দেওয়া হয়। ডিহাইড্রেশনকে কন্ট্রোল করার জন্য ওআরএস পাউডার দেওয়া হয়। তারপর রোগীর বিভিন্ন টেস্ট করানো হয়, এটা জানার জন্য যে কিসের জন্য রোগীর জ্বর এসেছে, টেম্পারেচার বেড়ে গেছে। রোগীর টাইফয়েড হয়েছে, নাকি ডেঙ্গু, নাকি ম্যালেরিয়া, নাকি আরও অন্য কোনো কারণে রোগীর জ্বর এসেছে। সেই কারণটা খুঁজে নিয়ে ডাক্তার তারপর সেই নির্দিষ্ট রোগের চিকিৎসা করেন। তো বন্ধুরা, এ ছিল আজকের ছোট্ট ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।